বন্ধুরা, তোমরা যে দেখতে পাচ্ছ এই যে শাকটা, এই শাকটার নাম হলো ঢেঁকি শাক। তো এই শাকটা গ্রামে বেশি পাওয়া যায়, আর এই শাকটা জঙ্গলেই হয়। আর এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এটা শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকার। আর এই শাকের মধ্যে কোনো রাসায়নিক সার নেই, কোনো ভেজাল নেই। এই শাক খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার। তো আজকে আমি আমার দিদার কাছ থেকে শেখা একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি, বলতে পারো পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাচ্ছি ঢেঁকি শাকের চচ্চড়ি। তো কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এই শাকগুলি আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি। তো কি সুন্দর টাটকা টাটকা শাক। তো এই শাকগুলি আমি প্রথমে একটা একটা করে বেছে নেব। দেখো কি মোটা মোটা শাকগুলি। তো এই শাকগুলি একটা একটা করে বেছে নেব। শাকের মাথায় সবুজ রঙের ছোট ছোট পোকা থাকে, তো সেই পোকাগুলি যাতে না থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে, ভালো করে পোকাগুলি দেখে বেছে নিতে হবে। তো আমি সব শাক আমি একটা একটা করে এভাবে দেখে বেছে নিচ্ছি। বন্ধুরা, এই শাকটা কিন্তু ভাজাও খেতে ভালো লাগে, বিশেষ করে এই শাকে বেশি করে রসুন দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখো, সব শাক আমি একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একটা ছুরির সাহায্যে, ছুরি না হলে বটি তোমরা নিতে পারো, তো আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। শাকের যে এই বাকি অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা আমি ফেলে দেব। তো একই রকম করে সব শাক আমি এভাবে কেটে নেব। তো বন্ধুরা দেখো, শাকগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সরষের তেল। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আমি বেটে দেব, আর পেঁয়াজটা এভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সারে করতে পারো। তো আমি আদাটা এভাবে গ্রেট করে নিচ্ছি, আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি শাকটা ভেজে তুলে নেব। তো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাক। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। শাকের লবণটা একটু কম দিতে হবে, কারণ শাকে লবণ দেওয়ার পর শাকটা অনেকটাই কমে যায়, তো তখন লবণ একটু বেশি হতে পারে। তো এর জন্য একটু পরিমাণ মতোই দিতে হবে। তো এর জন্য একটু পরিমাণ মতোই দিতে হবে। তো শাকটা এভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়। তো একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করব। তো বন্ধুরা দেখো, শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি অন্য একটি পাত্রে শাকটা তুলে নেব। তো বন্ধুরা দেখো, শাক ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি অন্য একটি পাত্রে শাকটা তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখো, কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাকেও একটু ভালো করে গরম করে নিয়ে নেব। তো দেখো, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ।
আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো এগুলি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। হালকা আঁচে বারবার এভাবে নাড়াচাড়া করতে হবে, মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা দেখো, আমি বারবার এভাবে নাড়াচাড়া করছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। তোমরা কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে কালারের জন্য, তো আমি দিচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটাই বেশি চলে, কারণ শুকনো লঙ্কাটা ক্ষতি করে। শুকনো লঙ্কার গুঁড়োটা দেখতে হয়তো ভালো লাগে কালারের জন্য সুন্দর, কিন্তু এটা শরীরের পক্ষে কিন্তু ভীষণ ক্ষতি করে। তাই আমি বাচ্চাদের জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছি। তোমরা এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তো বন্ধুরা দেখো, ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটা আগে আমি বেটে রেখেছি, তো সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে কালো রঙের সর্ষেটা নিয়েছি, তো তোমরাও চেষ্টা করবে কালো রঙের সর্ষেটা নেওয়ার। অনেকেই আছে সর্ষে বাটার খোসা খেতে পছন্দ করে না, তো তোমরা এখানে বাটাটা ছাঁকনি দিয়ে জলটা নিয়ে দিতে পারো। তো বন্ধুরা দেখো, সর্ষেটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিচ্ছি। সর্ষেটা যদি বেশি ভাজা করো তাহলে কিন্তু তেতো লাগবে। তো বন্ধুরা দেখো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা শাক। ঢেঁকি শাকটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জল, সামান্য একটু জল দেব। যেহেতু শাকটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি, তো সেদ্ধ করার জন্য বেশি জল দিতে হবে না। তো বন্ধুরা দেখো, জলটা ফুটে উঠেছে। এবারে আমি নামিয়ে নেব অন্য একটি পাত্রে। তোমরাও বাড়িতে একদিন রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে। তো দেখো, ফাইনাল লুক এরকম হয়েছে। এইভাবে রান্না করলে আশা করছি সবাই চেটেপুটে খাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।